আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত এনসিপি জোট চূড়ান্ত পর্যায়ে। এদিকে হাদি হত্যার বিচার দাবিয়ে শাহবাগ ব্লকের ইনকেলাব মঞ্চের। এরপর থাকছে তারেক রহমানের নিরাপত্তায় জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে বিজিবি মোতায়েন। সর্বশেষ জাতির উপর থেকে এখনও কালো ছায়া যায়নি জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর দু হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, হাদিকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য। ভাঙার হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। জামায়াত এনসিপি জোট চূড়ান্ত পর্যায়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটবদ্ধভাবেই নির্বাচন করবে, এমনটা প্রায় নিশ্চিত। জোট কার সাথে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামায়াত ইসলামীর সাথে? তবে জামায়াতের সাথে জোট প্রায় চূড়ান্ত। জোট হচ্ছে জামায়াত এনসিপির মধ্যে। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপি নেতারা বলছেন, জোট নিয়ে টানা বৈঠক চলছে। 50টির অধিক আসন চাইছে এনসিপি, কিন্তু জামায়াত নেতারা বলছেন, আসন সমঝোতা নিয়ে জরিপের ওপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের এমন আসন ছাড়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত। মিত্রদের জয় নিশ্চিত এমন আসন ছাড়া হবে। এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, জামায়াতের সাথে জোট গঠনের আলোচনা, বৈঠক হচ্ছে, তবে অনেক বোঝাপড়া রয়েছে। আসন থেকে শুরু করে দলীয় বিষয়গুলো উঠে আসছে। তবে জোট কতটুকু এগোচ্ছে, জোটের ঘোষণা কখন হবে, এই বিষয়টি এখনও বলা যাচ্ছে না। চূড়ান্ত ঘোষণা এলে আনুষ্ঠানিকভাবেই আসবে। আনুষ্ঠানিকভাবে জোটের আলোচনা, বৈঠক চলমান রয়েছে। জোটের মধ্যে দিয়ে নির্বাচন হলে আলাদা মার্কা নিয়েই নির্বাচন করতে হবে। আরিফুল ইসলাম আদিব আরও বলেন, এ জোট অন্যান্য জোটের মতো নয়। দল এবং প্রতীক বিচ্ছিন্ন করে আমরা জোট করছি না। জোট হবে আমাদের প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব। এ জোট হবে রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে। জোট গঠনে আসন ভাগাভাগির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা, বৈঠক চলছে। 50-এর অধিক আসন নিয়ে কথাবার্তা চলছে। জামায়াত সূত্র জানায়, দলটি 200 আসনে সরাসরি দলীয় প্রার্থী দেবে। জোট চূড়ান্ত হলে এনসিপি, এবি পার্টি, অন্যান্য ইসলামী দলসহ মিত্রদের 80টি আসন ছেড়ে দেবে। বুধবার বিএনপি তার শরিকদের সাথে সমঝোতায় আসন ছেড়েছেন। এমন পরিস্থিতিতে জামায়াত এবং এনসিপির জোট গঠন তৎপরতা আরও বেড়ে যায়। বুধবার রাতেই জরুরি ভিত্তিতে এ দুই দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে আলোচনা বৈঠক হয়েছে। বৃহস্পতিবারও এ নিয়ে আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে এ দুই দলের জোট গঠনের ঘোষণাটি প্রকাশ্যে আসবে এমন ইঙ্গিত দিয়েছেন দুই দলেরই বেশ কয়েকজন শীর্ষ নেতা। এনসিপিকে 27 থেকে 28টি আসন ছেড়ে দিতে চায় জামায়াত ইসলামী। দুই দলেরই ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর দিয়েছে। এদিকে দুটি দলের মধ্যে জোট হচ্ছে এমন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল এ জোটের ঘোষণা আসতে পারে। তার এমন পোস্টের পর এনসিপি কিংবা জামায়াত ইসলামীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহীন যুগান্তরকে বলেন, তার বক্তব্যের বিষয়টি একান্ত তারই। তবে আমরা তো বলছি, জোট গঠনের জন্য জামায়াতের সাথে বৈঠক চলছে, আলোচনা হচ্ছে। চূড়ান্ত হলেই সবাই জানতে পারবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বেশ কয়েক মাস ধরেই বলে আসছিলেন, এনসিপি এককভাবে নির্বাচন করবে। সেই লক্ষ্যে
লক্ষ্যেই প্রথম পর্বে ১২৫টি আসনে প্রার্থী দেওয়া হয়। দ্বিতীয় পর্বে বাকি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে দলটি। অপরদিকে চলতি বছরের ২৮ অক্টোবর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছিলেন, জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে বোঝাপড়া করতে পারেন তারা। তবে নাহিদ ইসলাম এও বলেছিলেন, সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শগত জায়গা থেকে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্য বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এদিকে দুটি দলের মধ্যে যখন জোট গঠনে আলোচনা চলছে, তখন প্রশ্ন আসছে, জামায়াত ইসলামী জুলাই সনদে সই করেছে, এনসিপি এখনও সই কেন করেনি? গত বছরের ৫ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে জামায়াত এবং এনসিপির মতের মিল দেখা যাচ্ছিল। ফলে তাদের রাজনৈতিক জোট হিসেবেও মনে করা হচ্ছিল। আচমকাই তাল কাটে জুলাই সনদে সই করা না করা নিয়ে। এনসিপি নেতৃত্ব ধরে নিয়েছিল, আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জামায়াত জুলাই সনদে সই করবে না। সই না করার ব্যাপারে এনসিপি অনির থাকলেও জামায়াত সিদ্ধান্ত বদল করে সনদে সই করে। এরপরে এনসিপি নেতাদের একাংশ ধারাবাহিকভাবে জামায়াতের সমালোচনা করতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিপির শীর্ষ নেতা বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, তাই বেশি দেরি না করে আসন বণ্টনের বিষয়টি সেরে ফেলার পক্ষপাতী এনসিপি। আসন নিয়ে দর কষাকষির প্রশ্নে দুই দল অনির থাকলে জোটের ঘোষণাটিও বিলম্ব হবে। বিলম্বে জোটের ঘোষণা মানেই নির্বাচনী মাঠে প্রস্তুতির সময় কম পাওয়া। জামায়াত ইসলামের তেমন কোনো নবীন নেতা নেই, এনসিপির প্রায় সবাই নবীন। নির্বাচনী মাঠ গঠনে জোটের ঘোষণাও জরুরি। রাজনীতিবিদদের মতে ভোটের আগে নেতৃত্বের প্রতি আস্থাও জরুরি। কোথাও কোথাও এনসিপির নেতারা দল থেকে পদত্যাগ করছেন, কোথাও আবার দলীয় কোণ্ডালেও ভুগছে নতুন এই দলটি।